হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিজের জন্য একটা লোগো মেক করছি। আমি চাচ্ছিলাম লোগোটা আপনাদেরকে দেখাতে এবং লোগোর কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা লোগোটা দেখে জানান আসলে লোগোটা কেমন হয়েছে। তাহলে চলুন, লেটস গো কম্পিউটার স্ক্রিন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লোগো। আমার নাম হচ্ছে সৌরভ, সেটা তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। ওইটাকে শর্টে হচ্ছে SRB দেওয়া হয়েছে এবং আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই লোগোর কনসেপ্টটা আসলে কি, বা এটা একজন ভিডিও এডিটরের লোগো কিভাবে হইতে পারে, বা কোন চিন্তা ভাবনা থেকে আমি এই লোগোটা ক্রিয়েট করছি। দেখতে পাচ্ছেন যে এস এর উপরে পেন টুলটা এখানে রাখা হয়েছে, এটা ডিজাইনের একটা অংশ। এটা রাখার পিছনে কনসেপ্টটা হলো, আমরা যারা ভিডিও এডিটিং করি তারা পেন টুল দিয়ে কার্ভ করি এবং এসটাকে কার্ভ করার জন্য এই পেন টুলটা ইউজ করা হয়েছে, এইটাই বোঝানো হচ্ছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন যে বির উপরে কাট টুল ইউজ করা হয়েছে। এটা আমরা ইউজ করে থাকি ভিডিও কাট করার জন্য। একটু খেয়াল করলে দেখতে পাবেন বির চারপাশে দেওয়া আছে একটা রেক্টাঙ্গেল টুল। এইটা ইউজ করার পিছনে যে কনসেপ্টটা আমি ফলো করছি বা চিন্তাটা মাথায় আসছে, সেটা হচ্ছে আফটার ইফেক্টে বেশি ইউজ করা হয় এই টুলটা। রেক্টাঙ্গেল টুলের ব্যবহার সবসময় আমরা করে থাকি। সুতরাং দেখা যাচ্ছে যে আমি আমার লোগোতে টোটাল যে 3টা টুল ইউজ করছি, এটা খুবই আমাদের কাজে লাগে এবং আমরা যারা ভিডিও এডিটর আছি তারা এটা সবসময় ব্যবহার করে থাকি। আপনারা যদি খেয়াল করে দেখেন, নিচের দিকে ডু মোর লেখা আছে। এই ডু মোর মানে অনেক কিছুই বোঝায়, বাট আমি যে অর্থে এখানে ইউজ করছি এটা হচ্ছে আমার লাইফে আমি অনেক কিছু করতে চাই। আমি শুধুমাত্র যে একটা নিশের উপর সীমাবদ্ধ থাকতে চাই সেটা না। সো আমি ডু মোরটা এখানে ইউজ করেছি। আর এখানে আমি পুলিশ স্টপ ইউজ করি নাই, আমি এখানে কমা ইউজ করছি। কারণ পুলিশ স্টপ মানেই হচ্ছে থেমে যাওয়া, বাট আমার জার্নিটা থেমে যাওয়ার নয়। আমি শুধুই সামনের দিকে আগাতে চাই এবং যে কারণে আমি এখানে কমা ইউজ করছি। দ্যাটস ইট।